কি লিখছো? I love I love my mother, Razia Khan. আসসালামু আলাইকুম। আমি চামেলি কিচেন থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে এই যে ১ম এ এখান থেকেই শুরু করলাম আমার ফুলের গাছ দিয়ে। এগুলা হলো সব অর্কিড। এগুলা কোনো প্লাস্টিকের ফুল না। এগুলা অরিজিনাল ফুল একদম। তো ৩ টাতে অলরেডি ফুল এসে গেছে। আরগুলাতে আসবে। তো এই গাছগুলো অ্যাকচুয়ালি আ ঘরেরই গাছ, এগুলা বাইর করি না। সবসময় এগুলা ঘরেই থাকে এবং ঘরেই ফুল দেয়। তো এই যে দেখাচ্ছি। এগুলা মেইনটেইন করা খুবই ইজি। কোনো এমন আহামরি কোনো কিছু করতে হয় না। টাইম টু টাইম একটু পানি দিতে হয়। অনেক বেশি পানি দিলেও চলবে না। আর একটু আলোর দরকার। আলো বলতে একদম ডাইরেক্ট সান না। আ একটু আলোর জায়গায় রাখলে ভালো হয়। আর এটার সবচেয়ে এই ফুলটার বৈশিষ্ট্য হলো এই ফুলটা একদম কম করে হলেও ৩ মাসের মতো থাকে। মানে এত লং লাস্টিং ফুল আর আমি পাই নাই। যেহেতু আমি অনেক ফুল গাছ রাখার চেষ্টা করি ঘরের মধ্যে। বাট এগুলো একদম অনেকদিন থাকে। আর দেখতে খুবই ভালো লাগে। খুবই ভালো লাগে এটা। আর এগুলার পিছনে যেটুকু সময় দেই এগুলো নিজের খুব মনের একটা আনন্দ লাগে। সুন্দর সময় কেটে যায়। আবার যখন ফুল থাকে না, নতুন করে ফুল বের হয় তখন খুবই ভাল লাগে যে হ্যাঁ, আমার পরিচর্যাটা ঠিক হচ্ছে। তাই আবার ফুল ফুল চলে আসছে। তো এই যে দেখুন, আপনারা যারা ঘরে বসে থাকেন বলতে ওইভাবে বলবো না, সবাই কম বেশি একটু একটু কাজ করেন। যারা আমাদের মতো একটু বয়স্ক, হয়তো বাইরে সবসময় যেতে পারেন না বা ঘরেও অনেক হেভি কাজ কিছু করা যায় না। তো এগুলা নিয়ে একটু সময় কাটালে খুবই ভালো লাগে। আমি তো বলবো আপনারাও শুরু করেন। এই যে আমার একটু একটু করে আজকে দেখাচ্ছি। এটা এই যে লাল ফুল, ছোট্ট ফুলদানির মধ্যে এটা হলো ধনিয়া গাছ। যখন সামারে গার্ডেন ছিল ওখান থেকে যখন গাছটা শুকিয়ে গেছে এখান থেকে উঠায় এনে কিছুটা এখানে রেখে দিয়েছি। তো খারাপ লাগছে না, ভালোই লাগছে। তো এভাবে আপনারাও করতে পারেন। একটু একটু সময় এগুলার পিছনে দিলে ভালোই লাগে। আর এই যে দেখেন, আর এটা হচ্ছে এই যে বগেনবিলাস, বগেনবিলাস এটা। আর এই যে এই গাছটা দেখেন কত সুন্দর। এগুলো ঘরের মধ্যে থাকলে আলাদা একটা আহ ভালো লাগা হয়। যেমন উইন্টারে তো ধরেন বাইরে একদমই কোনো ইয়ে থাকে না, গ্রিন থাকে না, সব ন্যাড়া গাছগুলো, সব একটাও পাতা নেই, সবগুলো বাইরে কাঠি দাঁড়িয়ে আছে। সেখানে ঘরের মধ্যে যদি এরকম গ্রিন কিছু রাখেন ফিলিংসটা খুবই ভালো আসে, খুবই ভালো আসে। আর এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা কমলা লেবু গাছ। এটা আমার নিজের হাতে লাগানো। কমলা খেয়ে গাছ লাগিয়েছি ৫ বছর আগে। সেটার এখন এই অবস্থা। তো আমি এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে ডাল যখন রান্না করি বা ছোট মাছ রান্না করি তখন ওখানে দিয়ে দেই। ভালোই লাগে। আর এখানে আছে একটা বগেনবিলাস। এটা ঘরের মধ্যেই দেখেন অলরেডি ফুল চলে আসছে। এই যে এই যে ফুল, এগুলো সব অরিজিনাল গাছ। এগুলো কোনো প্লাস্টিকের কোনো গাছ না। আমার ঘরে প্লাস্টিকের গাছ নাই। সবই অরিজিনাল, একদম ইয়ে করা। তো দেখতে ভালো লাগে, সেজন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনারাও একটু একটু করতে পারেন। আর এখানে হলো সেই পেঁয়াজ পাতা, পেঁয়াজ গাছ। আর এই গাছটা দেখাচ্ছি। এটার পাতার নিচের থেকে ফুলটা বেরোয়। দেখেন, খুব সুন্দর, খুবই সুন্দর। গাছটা এখন একদম লম্বা হয়ে উপর দিকে, বক এক পায়ে যেরকম দাঁড়িয়ে থাকে, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, একটা কবিতা আছে না, সেটার মতোই একদম লম্বা হয়ে উপর দিকে উঠে যাচ্ছে। গাছটা খুবই সুন্দর এবং পাতার মধ্যে এরকম ছিট ছিট দাগ আছে, ভালোই লাগে। আর একটা যেটা দেখাবো সেটা হলো, এটা হলো সাজনা গাছ। সাজনা গাছের বিচি নিয়ে আসছিলাম গত বছর। তো ওখান থেকে বিচি লাগানোর পরে সামারে বাইরে ছিল, ঘরে নিয়ে আসার পরে দেখলাম যে পাতাগুলো সব ঝরে গেছে, কিন্তু আবার নতুন করে পাতা বেরিয়েছে। এটা একটু আলোর দরকার, এটাকে সবসময় এরকম উইন্ডোর কাছেই রেখে দিই আর কি। এখানে ভালোই একটা আলো আসে, রোদ আসে সেজন্য।
আর এখানে আছে আমার একটা বেলি গাছ, এটা নতুন করা, একটা পুরান গাছের থেকে কেটে লাগানো। আর এই যে গাছটা দেখছেন, এটা কি অদ্ভুত সুন্দর, মানে এসব সৌন্দর্য দেখলে আসলে তখন আল্লাহর প্রতি আরো বেশি আসে যে আমাদের থেকে ওনার দৃষ্টি কত সুন্দর, যে দুনিয়াতে এগুলা সৃষ্টি করছে, আমরা দেখে সেগুলা সৌন্দর্য নিচ্ছি এবং আল্লাহর গুণগান গাচ্ছি। তো এই যে দেখেন, এত সুন্দর দেখতে, মনে হয় যেন কেউ একটা বসে বসে আস্তে আস্তে হাতের রং তুলি দিয়ে পাতাগুলাকে এইভাবে এঁকেছে। তো আমার খুব ভাল লাগে, আপনারাও যারা আমার মতো বয়স্ক আছেন তারা করবেন, সময় কাটবে সুন্দর মতো, খুবই ভাল লাগবে। আর এখানে আছে একটা জবা গাছ, এটাও ওই সামারে বাইরে ছিল, মানে গরমের সময় কিছু গাছ বাইরে নিয়ে যাই, আবার ঠান্ডা যখন একটু পড়া শুরু হয়ে যায় তখন ওগুলোকে আবার ঘরে নিয়ে আসি। যে বাইরের খুব সুন্দর দিন, কিন্তু ঠান্ডা তো অবশ্যই আছে, যেহেতু স্নো এখনো গলছে না। এই যে দেখাচ্ছি একটুখানি। তো আজকে আমি চিকেনের একটা রেসিপি করব, সেজন্য এখানে চিকেন নিয়েছি, হাফ চিকেন। এখানে চিকেনের একটা বুকের এক অংশ আর একটা রান। তো এটা আমাদের রাতের জন্য। তো এখন আমি এটাকে কিভাবে কাটবো এবং কেটে কিভাবে রান্না করবো দেখাবো আপনাদেরকে। এই যে এভাবে, এটা স্কিন শুদ্ধ রেখে দিয়েছি, কারণ স্কিন চামড়া খুলে ফেললে তখন এটা ড্রাই হয়ে যায়। আমি এটাকে আজকে এয়ার ফ্রায়ারে দিব, সেজন্য এভাবে এই যে একদম ফালি ফালি করে কেটে নিচ্ছি। দোনো সাইডে এভাবে একটু কেটে নিলে তাড়াতাড়ি হয় এবং মশলাটা ভালোভাবে ঢুকে যায় এটার মধ্যে। এই যে দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর করে কেটে নিয়েছি রানটা এবং বুকটা। এখানে শুধু ডানাটা কেটে দিব। তো চিকেনটাকে তো এভাবে এই যে এরকম বুকেরটাও এভাবে চিড়ে চিড়ে রেখেছি, আর চিকেন লেগটাকেও এভাবে, এগুলো ধোয়া, চিকেনটা ধোয়া আগে ধুয়ে রেখেছি সেজন্য আর এখন ধুতে হবে না। তো এটা এভাবে রাখলাম, এখন আমি মশলা মাখবো। এখন এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করার জন্য এই যে আদা রসুনের পেস্ট, তারপরে দিয়ে দিব লবণ স্বাদ মতো, তারপরে দিয়ে দিব একটু ব্রাউন সুগার, অল্প একটু ব্রাউন সুগার জাস্ট ব্যালেন্সের জন্য। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আপনারা যে যেরকম খেতে চান সেভাবে দিতে পারেন। দিয়ে দিচ্ছি মরিচের এই যে আদা ভাঙা, দিয়ে দিচ্ছি একটু ডার্ক সয়া সস, সব আন্দাজ মতো, নিজের চোখের আন্দাজেই দিচ্ছি, কোনো একটা আহামরি কিছু না। আর এখানে একটা সস ইউজ করতেছি, যে সসটা চিকেনের সাথে সবসময় দেই আমি, তো না থাকলে নাই, যদি কেউ নিজেদের মতো কোনো সস ইউজ করতে চান দিতে পারেন। যখন করি সবসময় তো একই রকমের সস ইউজ করি না, কখনো এরকম কখনো ওরকম, যখন যেটা ভালো লাগে সেভাবে করি। এখন দিয়ে দিব একটু লেবুর রস, একটু টক টক হলেও, হালকা একটু টক যদি হয় খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। এখন দিয়ে দিব আমি একটু এক্সট্রা অলিভ অয়েল, আপনারা রেগুলার তেলও ইউজ করতে পারেন। এই যেটাকে এখন একটু মাখবো। এখন এটা মাংসের গায়ে ভালো মতো লাগাবো, হাত দিয়েই লাগাবো, কারণ হাত দিয়ে লাগালে ওটার টেস্টটা ভালো আসে। খুব বেশি মশলার এখানে দরকার হয় না। আর ঝালটা যদি আপনারা নিজেদের মতো, যে কেউ একটু বেশি খায় কেউ একটু কম খায়, তো সেভাবে দিতে পারেন।
মশলাটাও আপনাদের পছন্দ মতো যেটাই ভালো লাগে দিতে পারেন, বাট আমি এগুলো ইউজ করি। এই যে মাখা হয়ে গেছে অলরেডি। এখন এইটাকে 2-3 ঘন্টা, অ্যাটলিস্ট কম করে 1 ঘন্টা তো ম্যারিনেট করে রাখতেই হবে। তো এটার ভালো মতো গায়ে লাগানো হয়ে গেছে চিকেনের। দেখাচ্ছি কাছের থেকে। এখানে দেখাচ্ছি এই যে চিকেনটা একদম সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটাকে ঢেকে দিব 1 ঘন্টার জন্য অ্যাটলিস্ট। আজকে আজকে আমার হাজবেন্ড বাসায় নাই। প্রতি সোমবার উনি একটা এখানে ক্যানাডিয়ান যারা ও বয়স্ক আছেন, আমাদের দেশি বাংলাদেশি বলেন, তারপরে বিদেশি বলেন, ওদের জন্য কিছু সেন্টার থাকে, ওদেরকে সপ্তাহে 1 দিন নিয়ে যায়, বা যারা আগে থেকে অ্যাপ্লাই করে তারা হয়তো 2-3 দিনও পায়। তো আমরা অ্যাপ্লাই করছি যে বেশি দিন হয় নাই, তো 1 বছরের মতো হয়েছে। তো ওনাকে শুধু 1 দিনই মানে দিয়েছে আর কি। উনি সোমবার দিন উনি যায় ওই সেন্টারে 11টার সময়, বাসায় ফিরে 3:30টায়। তো এতে করে হয় কি, উনি তো একদম বয়স্ক, উনি ঠান্ডার মধ্যে তো একদমই বেরোতে পারেন না। তো যার জন্য উনার খুব ভালো লাগে। প্রথম দিন উনি একদমই যেতে চান নাই। কিন্তু পরে পরে দেখি যে এখন খুব ভালো লাগে উনার। আ ওখানে গেলে। কারণ উনার মতো বয়স্ক আছে, ওরা খুব সুন্দর করে ব্যবহার করে। তারপর খাওয়া-দাওয়া ওনাদের বয়সের এই যারা আছে সবার সাথে বসে খায়, বিভিন্ন রকমের হাসি-তামাশা করে। তো এটা ওনার জন্য খুব ভালো। কারণ সোমবার আসার আগেই ২ দিন আগেই উনি ওইটা মাথায় থাকে যে আমি সোমবার দিন যাবো। তার আগে আমাকে মনে করায় দেয় কলা আছে কিনা। মানে যে জিনিসগুলো উনি খায়, খাওয়াটা আমি বাসার থেকে দেই। কিন্তু ওখানে অন্যরা ওখানে খায়। তো উনি অনেক খাবার খেতে পছন্দ করেন না বলে বাসা থেকে ওনাকে খাওয়াটা দিয়ে দিই। তো যাওয়ার আগেই ২ দিন আগেই শুরু করে আমার কলা আছে কিনা, বিস্কিট বা আমার কাপড় রেডি আছে কিনা। তো মাথায় একটা জিনিস সবসময় কাজ করে যে আমি একটা জায়গায় যাবো, ওখানে আমাকে ভালোভাবে যেতে হবে, আমার খাবারগুলো নিতে হবে। এই যে বয়স্কদের একটা মাথার যে একটা কাজ, এটা কিন্তু আমি খুব ভালোভাবে এখন দেখতেছি ওনার বেলায় আরকি। তো আপনাদের ঘরেও যারা আ বয়স্ক আছেন তাদেরকে এভাবে ঘরে বসিয়ে না রেখে এটলিস্ট সপ্তাহে ১ দিনের জন্য ওনাদেরকে এভাবে এটা কোনো কস্ট করে না। মানে সপ্তাহে ১ দিনে যায় ওনার জন্য $৩ দিতে হয়। এটা তো একদমই কোনো কিছু না। তো আপনাদের ঘরে যারা বয়স্ক আছেন, বাঙালি বলেন বা অন্যান্য দেশি, সবাই এভাবে চেষ্টা করতে পারেন। আ ১ দিনের জন্য হলেও বাইরে দিতে। হ্যাঁ, এখন ১০ মিনিট পরে দেখাবো। এই যে উপরেরটা মোটামুটি একটু ব্রাউন হয়েছে। এখন একটু উল্টায় দিব। আবার ১০ মিনিট দিব। হতে থাকুক, তারপরে আবার দেখাবো। আর এখানে একটা বাটিতে, এই যে দেখছেন এই বাটিতে একজন আমার থেকে আমার আত্মীয় সজনা গাছ চাইছে, তো ওর জন্য আবার বিচি ভিজিয়েছি। তারপরে পুঁইশাকের বিচি, এগুলো অলরেডি ভিজাইছি। তো একটু যখন চারা বেরোবে তখন এগুলোকে টবে দিয়ে দিব। আপাতত এখানেই রাখলাম। তো এই হলো আজকের আমার বাগানের ছবি, ইনডোর গার্ডেন বলেন আর যাই বলেন। তো এই বগেনভিলাসগুলো যখন গরম আসবে তখন বাইরে নিয়ে যাব, আবার ঠান্ডা যখন পড়া শুরু হয়ে যাবে তখন আবার ঘর নিয়ে আসবো। ফুলগুলো আরো অনেক ফুল ছিল, তো ওগুলো ঝরে গেছে, তখন ভিডিওটা করা হয়নি। তো এখন দেখালাম এই যে ফুল অলরেডি চলে আসছে। এটা তো আছে এখন। এই যে আরো কিছু দেখলাম যে কলি আসছে। তো যখন আরো বেশি হবে তখন আপনাদেরকে আবার দেখাবো। তো আজকের মতো বাগানের ভিডিওটা এখানেই, আবার পরে যাব রান্নায়। তো চিকেনটা হয়ে গেছে, এখন এটাকে নামাবো। মাঝখানে একবার উল্টাই ফেলছিলাম, তো ওটা দেখাতে দেখে নিন।
যে এখন এই এয়ার ফ্রাইটা অনেক উপকারী। এটাতে আপনি খুব ইজিতে কোনো কিছু করতে পারেন। যদি কোনো কিছু বড় করে কোনো রান্না করতে ইচ্ছা না করে, শুধু এরকম চিকেন ম্যারিনেট করে এটাকে এভাবে খেতে পারেন। হাত ছাড়া। উনি তো আসছে এখন ডে হোম থেকে, ওনার আজকে ক্লাস ছিল, তো এখন ওনাকে খাবার দিব। আসছে তো সে আরো আগে, তো এখন আমাদের রাতের খাবারের সময়। তো খাইতেছে, তোমাদের তো দেখা যায় না। না, ওরা দেখা যায় না। এখন বিসমিল্লা করে ওই যে আগে ওষুধ খাইছো, ওকে খেতে থাকো। তো আজকে তো ওনার ক্লাস ছিল, তো ওখানে সামনে তো ভ্যালেন্টাইন ডে আসবে আরো কয়েকদিন পরে। আমারও তো অত ভুলে মনে রাখি না আর কি। তো আজকে যেহেতু ওনার ক্লাস ছিল, সেখানে এই যে ওইখানে ওনাদেরকে আঁকতে দিছে। ওখানে উনি এই জিনিসটা আঁকছে আজকে আমার জন্য। তো আমার কথা লিখতে ভুলে গেছে, ভুলে ভুলে লিখে ফেলছে আই লাভ ইউ। কি লিখছো? I love my mother, Razia Khatun. ও, আই লাভ ইউ রাজিয়া খাতুন লিখছে। আই লাভ ইউ রাজিয়া খাতুন। তো আমার কথা ভুলে গেছে, মার কথা লিখছে। তো সেটাও খারাপ না, মাকে তো অবশ্যই সবাই ভালোবাসে। এটা খুবই ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আজকে ওনার ড্রয়িংটা এইভাবে করছে। আর আবার এখানে ইনভেলপও ছিল, এই যে হ্যাপি ভ্যালেন্টাইন। তো এই জন্যই আজকে বললাম আর কি, যে আপনাদের যারা সিনিয়র সিটিজেন এখানে আছেন, ঘরে একদমই বসে থাকেন, তাদের জন্য এরকম অনেক কিছু প্রোগ্রাম আছে, আমরা অনেক সময় জানি না। তো একদিন বা 2 দিন হলো ভালো, যে ঘর থেকে একটু বের হওয়া হয়, মানুষের সাথে একটু কথাবার্তা বলা হয়। যে দেখেন উনি যেহেতু এখানে লেখছে আই লাভ ইউ, ভ্যালেন্টাইন ডে আমার কথা ভুলে গেছে, উনি ওনার আম্মার কথা লিখছে। তো মানুষ যখন বয়স হয়, আস্তে আস্তে মাথা থেকে অনেক কিছু চলে যায়, তো এটা কোনো দোষের না। তারপরেও এসব জায়গায় গেলে অনেক মানুষের সাথে মিট হয়, কথা হয়, এটা একটা খুবই ভালো জিনিস এসব দেশের জন্য। তো এখন ওনাকে খেতে দিয়েছি। তো আজকের মতো ভিডিও এখানে আর বেশি লম্বা করব না। তো ভালো লাগলে শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব শেয়ারগুলো আমাদের আরো ভালো লাগবে, যে আমাদের মতো বয়স্করা যারা বাসায় আছেন তাদেরকে অনুপ্রাণিত করবেন, আমাদের জন্য দোয়া করবেন। কারণ দেশ তো দেশই, দেশে ধরেন আপনি যখন ইচ্ছা তখন আপনি ঘর থেকে বের হলেন, একজন মানুষ এসে কথা বলে। এখানে তো এইসব দেশে, কানাডার মতো জায়গায় এত ঠান্ডা পড়ে, 6 মাস, আমরা 7 মাস ঘরে বন্দি হয়ে থাকি। তো সেজন্য এসব সেন্টারে গেলে ভালো লাগে। আর এবং এসব কাজের সাথে যে একটু ভিডিও করছি, সময়টা পাস হয়ে যাচ্ছে, তো এটার খুবই ভালো লাগছে আমার। আমি করতে পছন্দ করি বলে এই জিনিসটা করছি। আরেকজন যেটা যেটা পছন্দ করেন সেটাই করবেন, বাট কিছু কিছু নিয়ে ব্যস্ত থাকাই ভালো। তো ভিডিওটা আর লম্বা করব না, আজকে এই পর্যন্তই রইল। আগামী আরেকটা পর্ব নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।